প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের কাছে প্রশ্নবিচিত্রা 2025-এ পরিবেশ ও বিজ্ঞানের মডেল 15 যে স্কুলটা আছে তার সমস্ত কোশ্চেনগুলো আলোচনা করে দেখাবো। একের দিকে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে যে কোনো চওড়া গোল পাতাওয়ালা গাছে বাসা বাঁধে, এ লাল পিঁপড়ে, বি চড়াই, সি শালিক, ডি কাক। উত্তর হবে এ লাল পিঁপড়ে। দুয়ের দাগের ম্যাগনেসিয়ামের চিহ্ন হলো এ Mn, বি Mg, সি Na, ডি Cu। উত্তর হবে বি Mg। তিনের দাগের দুধ হলো এ মিশ্র পদার্থ, বি উদ্বায়ী পদার্থ, সি বিশুদ্ধ পদার্থ, ডি মৌলিক পদার্থ। উত্তর হবে এ মিশ্র পদার্থ। চারের দাগের কার্বন ডাইঅক্সাইডের সংকেত হলো এ CO, বি CO2, সি CO3, ডি সি। উত্তর হবে বি CO2। পাঁচের দাগের দ্রবণ হলো একটি এ যৌগ, বি মৌল, সি মিশ্র পদার্থ, ডি কোনটি নয়। উত্তর হবে সি মিশ্র পদার্থ। ছয়ের দাগের পাকস্থলী, অন্ত্র, পেশি, মস্তিষ্ক ও যকৃতে বাসা বাঁধে যে পরজীবী তার নাম হলো এ যক্ষ্মার জীবাণু, বি ফিতাকৃমি, সি ম্যালেরিয়ার জীবাণু, ডি আমাশয়ের জীবাণু। উত্তর হবে বি ফিতাকৃমি। সাতের দাগে কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী? এ তামা, বি পারদ, সি গ্রাফাইট, ডি আয়োডিন। উত্তর হবে সি গ্রাফাইট। আটের দাগের প্রদত্ত কোনটি রাসায়নিক পরিবর্তন? এ জলের তড়িৎ বিশ্লেষণ, বি নেপথালিনে ডুবে যাওয়া, সি মোমের গলন, ডি বরফের গলন। উত্তর হবে জলের তড়িৎ বিশ্লেষণ। নয়ের দাগে স্টেপ্টোমাইসিস হলো এক ধরনের ব্যাকটেরিয়া, বি ছত্রাক, সি ভাইরাস, ডি প্রোটোজোয়া। উত্তর হবে ব্যাকটেরিয়া। দশের দাগে ভূমিকম্প একটি অভিপ্রেত ঘটনা, বি অনভিপ্রেত ঘটনা, সি পর্যাবৃত্ত ঘটনা, ডি কোনোটিই নয়। উত্তর হবে বি অনভিপ্রেত ঘটনা। 11 দাগে একটি রাসায়নিক সার হলো এ ম্যালাথিয়ন, বি কার্বারিল, সি ইউরিয়া, ডি ডিডিটি। উত্তর হবে সি ইউরিয়া। দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করা আছে। একে আছে ড্যাশকে ঝাড়ুয়ার পাখি বলা হয়। উত্তর হবে কাককে। দুয়ের দাগে সিল্ক পাওয়া যায় ড্যাশ থেকে। উত্তর হবে রেশম মগ থেকে। তিনের দাগে ড্যাশ গ্যাস স্বচ্ছ চুনজলকে ঘোলা করে। উত্তর হবে CO2 মানে কার্বন ডাইঅক্সাইড। চারের দাগে লোহা থেকে চুম্বক তৈরি ড্যাশ পরিবর্তন উদাহরণ। উত্তর হবে ভৌত পরিবর্তন। পাঁচের দাগের একটি নির্দিষ্ট সময় পরে যে ঘটনা পুনরায় ঘটে তাকে বলা হয় ড্যাশ। উত্তর হবে পর্যাবৃত্ত। সাতের দাগে ইস্ট হলো এক ধরনের এককোষী ড্যাশ। উত্তর হবে ছত্রাক। এক কথায় উত্তর দাও। মৌলের ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই মৌলের রাসায়নিক গুণ বর্তমান, সেই ক্ষুদ্রতম কণার নাম লেখো। উত্তর হবে পরমাণু। তারপরের কি কোশ্চেন, তারপরের কোশ্চেনটা কি আছে দেখো। কোন ব্যাকটেরিয়া দুধ থেকে দই তৈরি করতে সাহায্য করে? উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস। তিনের দাগের একটি তরল ধাতুর নাম লেখো। উত্তর হবে পারদ। চারের দাগে ম্যালেরিয়ার ওষুধ কোথা থেকে পাওয়া যায়? উত্তর হবে সিনকোনা গাছের ছাল থেকে। পাঁচের দাগের H2S এর মধ্যে এসের যোজ্যতা কত? উত্তর হবে 1। ছয়ের দাগের মেটে প্রকৃতপক্ষে কি? উত্তর হবে পাঁঠা বা মুরগি যকৃৎ। সাতের দাগের একটি করে উদ্ভিজ্জ ও প্রাণীজ তন্তুর নাম লেখো। না, একটি উদ্ভিজ্জ তন্তুর নাম হবে তুলো আর প্রাণীজ তন্তুর নাম হবে রেশম। আটের দাগের মনুষ্যসৃষ্ট এবং অভিপ্রেত এমন একটি ঘটনার উদাহরণ দাও। তাহলে মনুষ্যসৃষ্ট ও অভিপ্রেত ঘটনার উদাহরণ দাও। তাহলে আমরা জানি মনুষ্যসৃষ্ট ঘটনা আর অভিপ্রেত ঘটনার যে উদাহরণটা তোমাদেরকে আমরা দেখাবো সেটা হচ্ছে দেখো মনুষ্যসৃষ্ট পেজ নম্বর 45-এ রায় ও মার্টিনের সহায়িকায় যে মনুষ্যসৃষ্ট ঘটনা তোমরা এখানে অনেকগুলো যেমন আছে দেখো। চোরা শিকারীদের দ্বারা বনের পশু মৃত্যু, রান্না করার সময় আগুন জ্বালানো, কীটনাশক ছিটিয়ে কীটপতঙ্গ মারা, এগুলো মনুষ্যসৃষ্ট। এখান থেকে তোমরা যে কোনো একটা উদাহরণ নিলেই হবে। আর একটা আছে কি অভিপ্রেতের উদাহরণ। এই যে অভিপ্রেত দেখো, এখানে অভিপ্রেতের উদাহরণ আছে যেমন গাছে ফুল ফোটা, ডিম ফুটে বাচ্চা হওয়া, ময়লা আবর্জনা পরিষ্কার করা। এখান থেকে তোমরা যে কোনো একটা উদাহরণ লিখে দিলেই হবে। কোন ভিটামিনের অভাবে চোখের রোগ হয়? না, ভিটামিন সি এর অভাবে। ফসফিন অণুর সংকেত লেখো। না, উত্তর হবে PH3। চারের দাগের দেখো আছে না ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য, যেটা আমরা তোমাদেরকে দেখাবো টেক্সট বইয়ের পেজ নম্বর যে 32 আছে। এই ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য আমার মনে হয় টেক্সট বই দেখে মুখস্থ করলে ভালো হবে। টেক্সট বইটা অনেকটা সহজ আছে, তোমাদেরও সুবিধে হবে। তবে দুয়ের দাগের আছে সাগর কুসুম ও ক্লাউন মাছের
মিথজীবিতার সম্পর্ক। এরকম রায় ও মার্টিনের সহায়িকায় পেজ নম্বর 19-এ এই সাগর, কুসুম ও ক্লাউন মাছ কীভাবে একে অপরের ওপর নির্ভর করে বেঁচে থাকে এটা লিখলেই হবে। তারপর দেখো পরিশ্রাবণ কি। পরিশ্রাবণের ক্ষেত্রে পরিশ্রুত ও অবশেষ বলতে কি বোঝায়? তাহলে পরিশ্রাবণ কি না, এই যে পরিশ্রাবণ কি দেখো পেজ নম্বর 94 রায় ও মার্টিনের সহায়িকায় পরিশ্রাবণ কাকে বলে, এই যে এইখান থেকে এতটা পর্যন্ত লিখলে পরিশ্রবণ কাকে বলে হবে। আর তারপরে যে কোশ্চেনটা আছে পরিশ্রমের ক্ষেত্রে পরিশ্রুত অবশেষ না, এই যে পরিশ্রাবণের ক্ষেত্রে যে পরিশ্রুত, এই যে এইখান থেকে এতটা লিখলে হবে, যেটার মধ্যে আছে পরিশ্রুত ও অবশেষ কাকে বলে, দুটোই আছে। হাইড্রোজেন গ্যাসের ধর্মগুলি লেখো। এই যে পেজ নম্বর 83-তে রায় ও মার্টিনের সহায়িকায় এই যে হাইড্রোজেনের ধর্ম 1টা 2টো আছে, তোমরা লিখে মুখস্থ করে নিবে অবশ্যই। তোমাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি আবার বলে দেব। আর আমি এর পরের দিন পেজ নম্বর 206-এর মডেল 16 যত সমস্ত কোশ্চেনগুলোর উত্তর হবে সেগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দেখাবো।